যুক্তরাষ্ট্র অন্ধকার যুগে চলে যাবে। যুক্তরাষ্ট্রের ভয় হচ্ছে যখন গরিব দেশের যুদ্ধ শুরু হয়, বাংলাদেশের মতো একটা দেশে যখন যুদ্ধ শুরু হয় বা খারাপ সময় আসে, নিজে একবেলা খেয়ে থাকে, তার পাশের প্রতিবেশীকে কিন্তু সে একটু খাবার লোন দেয়, একটু দাঁড় দেয়, এই নেন আপনি একটু খেয়ে থাকেন বাচ্চাদেরকে নিয়ে। গরিবের মন কিন্তু বড় বড়। ইরানের মানুষের কিন্তু মন বড়। তার একটা রুটি পাশাপাশি বাসা সবাইকে নিয়ে মাটির বাংকারের নিচে বসে টানেলের মধ্যে বসে ভাগ করে খাবে। আর সরকার এখানে খাবার মজুদ রেখেছে, মিসাইলের পাশাপাশি সরকারও খাবার মজুদ রেখেছে। তার মানে কি, ইট ইজ এ কোয়েশ্চেন অফ সার্ভাইভাল। ইরান সার্ভাইভ করছে, কিন্তু যুক্তরাষ্ট্রের যদি কিন্তু সার্ভাইভাল না, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধ্বংস করে দিয়ে, তেল ধ্বংস করে দিয়ে যুক্তরাষ্ট্র শেষ। উদাহরণ, হরমুজ প্রণালী দিয়ে ইরান কোনো তেলের ট্যাঙ্কার বেরোতে দিচ্ছে না। ভারত মহড়ায় জয়েন্ট অংশগ্রহণ করার জন্য ইরানের যেই সাবমেরিনকে বন্ধুসুলভ দাওয়াত করে তাদেরকে বেইমানি করে ইসরায়েলকে এবং যুক্তরাষ্ট্রকে তথ্য দিয়ে সেই সাবমেরিন ধ্বংস করে দিয়ে 100-র উপরে ইরানি সৈনিক হত্যা করেছে ভারতের সাহায্যে। সেই ভারতের 68টা জাহাজ সেই হরমুজ প্রণালীর ভিতরে আটকানো, ইরান আটকে রেখেছে। আমি কি অল্প কথায় বোঝাতে পারলাম যে ইরানের আসল শক্তিটা কোনটা? ইরানের আসল শক্তি, ইরানের দ্বিতীয় শক্তি হচ্ছে মিসাইল। আসল শক্তি হচ্ছে ইরান টার্গেট করছে সমস্ত তেল এবং সমস্ত ডেটা সেন্টার যেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অর্থনীতি এবং তাদের এআই সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। ইরান আগামী 100 বছরের দীর্ঘ সময় যতদূর চোখ যায় ইরান বিজয়ী। কিন্তু এটা যদি বুঝতে পেরে যুক্তরাষ্ট্র এই যে এর আগের বার 12 দিনে সেই যুদ্ধ থামিয়ে ফেলেছে, এবারও যদি 8 দিন 9 দিন হলো, তো যদি থামিয়ে ফেলার কোনো পদক্ষেপ নেয়। আচ্ছা, আপনাকে কি বলেছি, ইসরায়েল একদিকে যুক্তরাষ্ট্রকে বলছে, ট্রাম্পকে বলছে এই যুদ্ধে আপনাকে জিততেই হবে, যুক্তরাষ্ট্রকে জিততেই হবে। আবার এদিক দিয়ে ইসরায়েল অন্যদের পা ধরছে যুদ্ধ থামাতে হবে, যুদ্ধ থামানোর জন্য। একই সাথে মধ্যপ্রাচ্য বুঝে ফেলেছে যে যুদ্ধ বিরতি ছাড়া উপায় নেই, ধ্বংস, সবাই ধ্বংস হয়ে যাবে। কারণ মোহাম্মদ বিন সালমান কিন্তু ওনার উট রেডি, কিন্তু ওনার উট নিয়ে কিন্তু ওই আবার মরুভূমিতে চলে যাবে। তাদের কিন্তু আর কোনো রাস্তা নাই, আমি কিন্তু যোগ করছি না। মধ্য সৌদি আরবের, ইরানের, আপনার কুয়েত, কাতার, সৌদি আরবের বাদশারা তাদের সমস্ত টাকা পয়সা তো জমিয়েছে দুবাই কিছু, এবং তারা জমিয়েছে মোটামুটি হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্রে। চীনের যে টাকাটা থাকবে সেইখানে তারা হয় চলে যাবে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি পড়ে গেলে তাদের অংশ, তাদের ইনভেস্টমেন্ট কিন্তু মাটির সাথে মিশে যাবে, শেষ, ওইটার নাই। তার মানে কি, দুইটার একটা অপশন, চীন যদি জায়গা দেয় তাহলে চীনে যেতে পারবে, আর নয়তো তাদেরকে তাদের উট রেডি রাখতে হবে। এখন তাদের স্বর্ণ দিয়ে গাড়ি বানিয়েছে এত বছর, উটের উপরে যদি স্বর্ণের চামড়া বসায়, সেটা নিয়ে তারা মরুভূমিতে ফেরত যেতে হবে। আমার কথা একদিন সত্যি হতে পারে, হাসির কথা বলছি না, যে খারাপ সময় খুব সামনে, খুব খারাপ সময়। দ্বিতীয়, ইরানকে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য সারা পৃথিবী পায়ে ধরছে ইরানের, কিন্তু ইরান 2025-এর জুন মাসের মতো যুদ্ধবিরতিতে চলে যেত ইতিমধ্যে। কেন যাচ্ছে না? কারণ শয়তানের বাচ্চারা ইরানের শহীদ খমেনিকে মেরে ফেলেছে, আয়াতুল্লাহ খমেনিকে মেরে ফেলেছে, তাদের লিডারকে মেরে ফেলেছে। আপনার প্রথম লাইভে বলেছিলাম, ইরানিরা খমেনি হত্যাকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা হিসেবে তারা দেখে। তাদের জন্য এত বড় ক্ষতি, তাদের ধর্ম, তাদের নীতি, তাদের জাতির ক্ষতি হিসেবে দেখে। এবং ইরান বলেছে নো ওয়ে, এইবার জন্মের শিক্ষা দিয়ে ছাড়বে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোকে। এইবার তারা এত সহজে সারেন্ডার করবে না। যুক্তরাষ্ট্র, ট্রাম্প লুকে, ট্রাম্প উপর দিয়ে বলছে আমরা সারেন্ডার করবো না, আরো অনেকদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবো। ট্রাম্পের যেসব লোক আছে, যারা রুবিও, মার্কো রুবিও এবং আরো কতগুলো ছাগল পাগল আছে যুদ্ধের মুখ, এরা যারা বলছে এরা তো সব ইহুদি লোক, ইসরায়েলের জায়নিস্ট লোকেরা। এদের তো মাথায় কোনো জ্ঞান নাই। তাদেরও তো গোয়েন্দা সংস্থা নাকি বলছে যে এটাতে যুক্তরাষ্ট্র, তাদের গোয়েন্দা সংস্থা বলতে হচ্ছে
আপনাকে বুঝতে হবে জিতে আসতে পারবে না। হোয়াট ইজ ইউনাইটেড স্টেটস। হুম, ইউনাইটেড ইসরায়েল স্টেটস। যুক্তরাষ্ট্র কিন্তু আর যুক্তরাষ্ট্র নাই, এটা হয়ে গেছে ইউনাইটেড ইসরায়েল স্টেটস। USA is no more USA. true. USA does not make their own policy. Israel makes US policy. US taxpayers, they pay for the bomb, for the war, for the food of Israelis. যুক্তরাষ্ট্রে ৩০০ মিলিয়নের বেশি মানুষ, তারা যে ট্যাক্স দেয় এই ট্যাক্স খরচ করা হয় ইসরায়েলের জন্য, তাদের যুদ্ধের জন্য। যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্র নাই, যুক্তরাষ্ট্র হয়ে গেছে ইসরায়েল। ইসরায়েলি রাষ্ট্র। রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার সব ইসরায়েলের। এই প্যাক লবিস্টরা তারা কি বলে পাশ করায় হচ্ছে কে দাঁড়াবে। এখন সিনেট রিপাবলিকান বলেন আর ডেমোক্রেটস বলেন সব ইসরায়েলি। বাট এখন আস্তে আস্তে ইসরায়েলের টাকা দেওয়া, ইসরায়েল টাকা দেয় কিভাবে এদেরকে? যুক্তরাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা নেয় একসাথে 18-40 বিলিয়ন 50 বিলিয়ন করে এক এক বছরে দেয় ইসরায়েলকে, সেই টাকা থেকে আবার এই প্যাক খরচ করে যুক্তরাষ্ট্রের কি বলে এটাকে কংগ্রেসম্যান, এদেরকে কি বলে রিপাবলিকান, এদেরকে কেনার জন্য। কুয়েত তেল দিয়ে কই ভাজে। এনিওয়ে, তো ইরান, ফাইনাল কথা বলে দিই, ইরান এইবার আর এত সহজে সারেন্ডার করছে না। ইরানের কাছে মাথা নত করতে হবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে, লিখিত দিতে হবে, যেটা আবার মহানন্দে ইরান সারা দুনিয়ার সামনে প্রকাশ করবে। এর মাধ্যমে ইরান গায়ে গতরের শক্তিতে, মিসাইলে এবং তাদের বন্ধুত্বে চীন এবং রাশিয়ার সাথে তারা একটা শক্তিশালী দেশ হয়ে যাবে আগামী 100 বছরের জন্য। পৃথিবীর ইতিহাসে প্রতি সেঞ্চুরিতে কিন্তু যেটা বলে সুপার পাওয়ার, আমি তো বলি সুপার পাওয়ার একমাত্র আল্লাহ, বাট দুনিয়ার মানুষের দৃষ্টিতে সুপার পাওয়ার মুসলমান ছাড়া, ভালো ইমানদার মুসলমান ছাড়া বাকি যাদের দৃষ্টিতে সুপার পাওয়ার প্রতি সেঞ্চুরিতে বদলে যায়। এক সময় সেই আগে, বেশি পুরনো যাব না, বিভিন্ন আমলে ছিল না, রোমান ছিল, গ্রিক ছিল, টার্ক ছিল, তারা আছে আর এখন সুপার পাওয়ার নাই। কত সুপার পাওয়ার আছে আর গেছে। আমেরিকার সুপার পাওয়ার কবে হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। সুতরাং আমেরিকার এই এক সেঞ্চুরি শেষ হওয়ার আগেই আমেরিকা কিন্তু আবার শেষ নিচে। এখন চীন হবে সেই সুপার পাওয়ার। বাণিজ্য, কারণ এখনের দুনিয়া আর অস্ত্র দিয়ে চলে না। এখন আপনি নিউক্লিয়ার বোমা পুরা মাটির নিচে ভরা থাকুক, আসমান ভরা থাকুক, মানে এদিকে সবচেয়ে লাভবান হবে চীন। চীন হয়ে গেছে। চীনকে বুঝতে হবে, চীন আজকের থেকে না, চীন যুগ যুগ ধরে। ইরান যেরকম মাটির নিচে সায়েন্টিস্ট বানাচ্ছিল আর মিসাইল বানাচ্ছিল, আর চীন তাদের ব্যবসা প্রসার করছিল। গত জুনে যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করায় ব্যস্ত ছিল, তখন আমি আমার লাইভে বলেছিলাম, যেই দিন বোমা মারছিল ফর্দো, ইরানের ফর্দো নিউক্লিয়ার সাইট একটা জায়গা আছে, নাম হচ্ছে ফর্দো, ফর্দোতে যেদিন যুক্তরাষ্ট্র আক্রমণ করেছিল, সেই একই দিনে চীন আফ্রিকাতে গিয়ে 53টা দেশের সাথে বাণিজ্যিক চুক্তি করেছে, যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তি। নীরবে পৃথিবীর সবচেয়ে বাণিজ্যিক চুক্তিটা নিয়ে গেল চীন। যখন আমেরিকা ছাগল ফর্দো, ফাঁকা ফর্দো, যেখানে নিউক্লিয়ার বম নাই, তার মাঝখানে ফাঁকা জায়গায় পাহাড়ে গোলামের নিজেকে বলছে, ইরানের সমস্ত নিউক্লিয়ার বম ধ্বংস করে দিয়েছি। তার প্রায় 1 বছর পরেই বলছে ইরান 1 সপ্তাহ 2 সপ্তাহের মাঝখানে মিসাইল তৈরি করে নিউক্লিয়ার বম বানিয়ে ফেলবে, সুতরাং ইরানকে আবার বোমা মারতে হবে। তার মানে কি হয়ে গেল? আমেরিকান এবং ইসরায়েলি জনগণের চরিত্র হচ্ছে বাংলাদেশি জনগণের মতো।